ফিরে এলাম বিরতির পর। আবারও নজর রাখবো এই খবরের দিকেই। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় যে প্রশ্ন উঠছে যে যান্ত্রিক ত্রুটির জেরেই কি এই দুর্ঘটনা ঘটেছে, এতগুলো মানুষের প্রাণ বলি হলো, এই প্রশ্ন যেরকম উঠছে, পাশাপাশি সিগন্যালিং কেন উপেক্ষা করেছিলেন, আদৌ কি সিগন্যালিং বুঝতে পেরেছিলেন চালক, তিনি কি দেখতে পেয়েছিলেন, এই প্রশ্ন কিন্তু সামনে আসছে। তবে প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষ যেমনটা অনুমান করছেন যে সিগন্যালিং কোনোভাবে হয়তো উপেক্ষা করেছিলেন বা সিগন্যালিং মানেননি মালগাড়ির চালক, এমনটাই প্রাথমিক অনুমান রেল বোর্ডের। তবে রেল বোর্ডের সিইও জয়া ভার্মা তিনি সাংবাদিক বৈঠক করে যেমনটা জানিয়েছেন যে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়েছে, যেখানে ড্রাইভারের কামরা এবং ট্রেনের যে পিছনের পার্সেল ভ্যানের কোচ, সেখানে কিন্তু সব থেকে বেশি দুর্ঘটনার এই প্রভাব পড়েছে। মালগাড়ির দুই ড্রাইভারের মৃত্যু হয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও তিনিও কিন্তু প্রাণ হারিয়েছেন। কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, একের পর এক বগিগুলো থেকে যেরকম আটকে থাকা যারা যাত্রী বা যারা মারা গিয়েছেন তাদেরকে যেরকম দেহ উদ্ধার হচ্ছে, এই মুহূর্তে উদ্ধার কাজ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? গ্যাস কাটার সহ সমস্ত যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো কি এখনো পর্যন্ত এসে পৌঁছেছে? দেখো, এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী থেকে শুরু করে উদ্ধারকারীর একাধিক দল কিন্তু ইতিমধ্যে এই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তোমাকে বলে রাখবো, এখনো কিন্তু রীতিমতো মানে দেশলাইয়ের বাক্সের মতো সেই মালগাড়ির যে সমস্ত কন্টেনার গুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং সব থেকে যেটা বড় বিষয় তোমাকে জানিয়ে রাখবো, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এসেছিলেন কিছুক্ষণ আগে, তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত মোট 8 জনের মৃত্যু হয়েছে এবং 20 থেকে 25 জন কিন্তু গুরুতর আহত এবং তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো, রেলমন্ত্রী কিন্তু কিছুক্ষণ বাদে এই দুর্ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা এই যে লাইন, এই রুটে ট্রেন চলাচল যত দ্রুত স্বাভাবিক করা, এবং তার জন্য সেই ট্রেন লাইনের উপরে পড়ে থাকা যে বগিগুলি রয়েছে সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য অত্যাধুনিক যন্ত্র নিয়ে আসা হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেই ট্রেন লাইন স্বাভাবিক করার কাজ চালানো হচ্ছে। এবং জেলা প্রশাসনের থেকে শুরু করে রেলের প্রশাসনের থেকে শুরু করে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং খুব দ্রুত যাতে এই সমস্ত উদ্ধার কাজ থেকে শুরু করে সমস্তটা সম্পন্ন করা যায়। যারা এই এখানে আটকে ছিল তাদেরকে যেমন উদ্ধার করা হয়েছে, পাশাপাশি অনেক যারা যাত্রী ছিলেন তারা যেন নিজেদের উদ্যোগেই তাদের যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে শুরুতেই আমরা যেরকম দর্শকদের জানাচ্ছিলাম যে আবহাওয়ার জন্য কিন্তু একটা বড়সড় বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে, সেই আবহাওয়া কি অনুকূল হয়েছে? এই মুহূর্তে কি আবহাওয়া সেখানকার? দেখো, সকাল থেকে যেরকম একটা বৃষ্টির জন্য একটা যেটা বলা যেতে পারে যে বিঘ্ন ঘটছিল উদ্ধারের কাজে, তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। সব থেকে যেটা বড় বিষয় যে আমরা যেটা দেখেছিলাম যে অন্যান্য ক্ষেত্রে যে যেখানে উদ্ধার করতে কিছুটা সময় লাগছিল, তবে এই ক্ষেত্রে কিন্তু উদ্ধারকারী যারা দল সঠিকভাবে কাজ করছে এবং যদি বৃষ্টি না হয়, আকাশ মেঘলা যেহেতু রয়েছে, যদি বৃষ্টি না হয় তবে কিন্তু এই উদ্ধার কাজ করতে খুব একটা সমস্যা হবে না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে সরকারি যারা কর্মী তারাই নয়, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষও হাত লাগিয়েছে খুব দ্রুত যে এই রেল লাইনে, এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা, এবং এটা কিন্তু এখন রেল দপ্তরের কাছে প্রধান চ্যালেঞ্জ এবং এই কাজ কিন্তু এখন কদমে করা হচ্ছে। কৌস্তব, সে জায়গায় দাঁড়িয়ে পেছনের যে দুটি বগি আমরা তুলে ধরছি ছবিতে, যেখানে একেবারে সেই দুটি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই বগিতে যারা ছিলেন যাত্রীরা তাদের প্রত্যেককে কি বার করা গিয়েছে? সেখানকার কি পরিস্থিতি, সেখানে উদ্ধার কাজ কতটা এগিয়েছে? দেখো, তোমাকে বলে রাখবো, পেছনে যে দুটো বগি সেটা কিন্তু পার্সেল ভ্যান ছিল, সেখানে সেই অর্থে কোনো যাত্রী ছিলেন না। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে সামনে ওই দুটো বগি বাদেও কিন্তু তার সঙ্গে যে প্রথম বগিটি ছিল যাত্রীবাহী, সেটাতে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ক্ষেত্রে তোমাকে বলে রাখবো যে মালগাড়ি একদমই কৌস্তব, নজর রাখো উদ্ধার কাজের দিকে, কারণ স্বাভাবিকভাবেই অনুকূল আবহাওয়া কিছুটা হলেও হয়েছে এই মুহূর্তে, সেখানে উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ধন্যবাদ কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।